হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট প্রোভার্বস, যেটাকে বাংলায় বাগধারা বলা হয়, সেগুলো আমরা ইম্পর্টেন্ট কিছু প্রভাব দেখব। সো এই ভিডিওটা কিন্তু তোমরা সামনে যেই এক্সাইজ কনস্টেবল মেইন দিচ্ছ বা এরকম টাইপের WBCS প্রিলিমিনারি, CGL, CHSL, MTSের প্রিলিমিনারি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSCর যে কোনো পরীক্ষায়, যে পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ কোশ্চেন রয়েছে, সব পরীক্ষাতেই কিন্তু সমানভাবে হেল্পফুল হবে ভিডিওটা। সো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে। সো দেখো, নাম্বার 1 যেটা রয়েছে, এভরি ডগ হ্যাজ হিজ ডে। এভরি ডগ হ্যাজ হিজ ডে। আমরা কিন্তু প্রভাবের কিন্তু যেই সেন্টেন্সটা হয়, নর্মাল আমরা ইংরেজিতে ইংলিশ টু বেঙ্গলি আমরা ট্রান্সলেট করলে সেটার যা মানে হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই মানেটা কিন্তু আলাদা হয়। এরকম কি, এভরি ডগ হ্যাজ হিজ ডে, প্রত্যেকটা ডগের, প্রত্যেকটা কুকুরের তার নিজের একটা দিন আছে আর কি, যদি এরকম আমরা ট্রান্সলেট করি। কিন্তু মানেটা এরকম হয় না। প্রভাবের মানেটা কেমন হয় দেখো, এখানে ডেফিনেশনটা দিয়ে দিয়েছি। ইভেন দ্য আনলাকিয়েস্ট অর দ্য মোস্ট ফরচুনেট উইল টেস্ট সাকসেস অ্যাট সাম পয়েন্ট। ঠিক আছে, এখানে কিন্তু প্রভাবটা কিন্তু অনেকটা ইডিয়মের মতো। ইডিয়ম ফ্রেজেস আমরা যেরকম পড়ি, মুখস্থ করে রাখতে হয় বা মনে রাখতে হয়, সেম প্রভাবসগুলো কিন্তু একটুখানি মনে রাখার চেষ্টা করবে। দেখো ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি, এটা এইটুকু মুখস্থ রাখার চেষ্টা করবে আর ডেফিনেশনটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। দেখো ডেফিনেশন কি, ইভেন দ্য আনলাকিয়েস্ট, সবার থেকে যে লাকি নয়, ঠিক আছে, ইভেন দ্য আনলাকিয়েস্ট অর দ্য মোস্ট আনফর্চুনেট, হতভাগা সবার থেকে এরকম বা আনলাকি সেরকম রয়েছে, উইল টেস্ট সাকসেস, এক সময় কি তারাও কি জীবনে সাকসেসের একটা টেস্ট পাবে, স্বাদ তারা পাবে অ্যাট সাম পয়েন্ট, কোনো একটা সময়। ঠিক আছে, এভরি ডগ হ্যাজ হিজ ডে, এই কথাটার মানে হলো এটাই যে ইভেন দ্য আনলাকিয়েস্ট অর দ্য মোস্ট আনফর্চুনেট উইল টেস্ট সাকসেস অ্যাট সাম পয়েন্ট। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 2, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ডেস্টিনি। ঠিক আছে, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ডেস্টিনি। দেখো ডেফিনেশনটা কি, ইওর ওন অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস, তোমার নিজের অ্যাকশন, তুমি কি করো সেটা, অ্যান্ড ইওর ডিসিশনস, তুমি কি ডিসিশন নাও, ডিসাইড হোয়াট ইউ অ্যাচিভ অর ডোন্ট ইন লাইফ, তুমি কি অ্যাচিভ করবে লাইফে, মানে কী পাবে এবং কি পাবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করে কি তোমার অ্যাকশন, তুমি কি করছো, অ্যান্ড ইওর ডিসিশনস, মানে তুমি কি ভাবছো, কি মতবাদ তোমার, কেমন চিন্তাধারা তোমার। ঠিক আছে, ডিসিশনগুলো তোমার কি এবং তোমার কাজকর্মগুলো কি, তার উপরেই ডিপেন্ড করে তুমি তোমার লাইফের মধ্যে কি অ্যাচিভ করবে আর কি করবে না। ঠিক আছে, এভরি ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ডেস্টিনি, এর জন্যই বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ডেস্টিনির, তার যে ভবিষ্যৎ বা ডেস্টিনি বলতে পারো যেটাকে, সে ডেস্টিনির কি সে একটা আর্কিটেক্ট, সে নিজেই। তারপরে দেখো নাম্বার 3, এভরি ম্যান হ্যাজ হিজ প্রাইস। এভরি ম্যান হ্যাজ হিজ প্রাইস, এর মানেটা কি, ডেফিনেশনটা দেখো, এনি ওয়ান ক্যান বি শোয়েড টু ডু সামথিং, it's just that some may demand high price, some low. This proverb is also used in the sense of bribing people. দেখো, এনি ওয়ান ক্যান বি শোয়েড টু ডু সামথিং, প্রত্যেকে কিন্তু শোয়েড বলতে এখানে বোঝায় ধীরে ধীরে কোনো দিকে এগোনো, কোনো একটা কিছুর দিকে। এনি ওয়ান ক্যান বি শোয়েড টু ডু সামথিং মানে একজন কোনো না কোনো কিছু করেই ফেলবে। ইটস জাস্ট দ্যাট সাম মে ডিমান্ড হাই প্রাইস, কেউ ধরো বড় একটা কোনো মূল্যর দিকে যাচ্ছে, কেউ সাম লো, কেউ একটুখানি কম। ঠিক আছে, দিস প্রভাব ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ব্রাইবিং পিপল। এখানে ব্রাইবিং পিপল বলতে মানুষ যে ঘুষ নেয় সেটার ওপর কিন্তু এখানে বলা হচ্ছে এটা, এভরি ম্যান হ্যাজ হিজ প্রাইস, দিস প্রভাব ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ব্রাইবিং পিপল। তারপরে দেখো নাম্বার 4, ফল 7 টাইমস স্ট্যান্ড আপ 8। ডেফিনেশনটা কি, এর মানেটা কি, বি রিজিলিয়েন্ট অ্যান্ড ট্রাই ডিসপাইট ফেলিয়ার্স, দ্যাটস হাউ ইউ সাকসিড। বলছে বি রেজাইলিয়েন্ট। ঠিক আছে, রেজিলিয়েন্ট বলতে এখানে তুমি স্থিতিশীল হও কোনো একটা জায়গায়, বি রেজিলিয়েন্ট অ্যান্ড ট্রাই ডিসপাইট ফেলিয়ার্স, এবং ট্রাই করে যাও ডিসপাইট ফেলিয়ার, যদি তুমি ফেলিয়ারও পাও তা সত্ত্বেও তুমি কি ট্রাই করে যাও, চেষ্টা করে যাও, দ্যাটস হাউ ইউ সাকসিড, এইভাবেই কিন্তু তুমি সফলতা পাবে। এখানে বলছে ফল 7 টাইমস, 7 বার যদি পড়ো, স্ট্যান্ড আপ 8 মানে কি 8 বার তুমি উঠে দাঁড়াও। ঠিক আছে, যতবার তুমি ফেইলিয়ার হয় মানুষের জীবনে, তার এখানে বলা হয়েছে যতবার মানুষের ফেইলিয়ার হোক, তার থেকে তার চেষ্টা করতে হবে আর কি, তাহলেই মানুষ সাকসেস হবে। ধরো 7 বার সে পড়ছে, কিন্তু 8 বার যদি সে ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু লাস্টবার সে সাকসেস কিন্তু সে পাবে, এটাই কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো নাম্বার 5, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। আর এর মানেটা দেখো, ডেফিনিশন কী রয়েছে,
ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। ইফ ইউ নো আ সিচুয়েশন, তুমি যদি একটা সিচুয়েশন, একটা অবস্থা সম্পর্কে তুমি জানো, আ পার্সন, একটা ব্যক্তির সম্পর্কে জানো, অর থিং, কোনো একটা জিনিসের সম্পর্কে জানো, ওয়েল ইউ স্টপ রেসপেক্টিং দেম, তুমি তাদের কিন্তু রেসপেক্ট করা, সম্মান দেওয়া বন্ধ করে দেবে, অ্যান্ড বিকাম কেয়ারলেস, এবং কী হয়ে যাবে, কেয়ারলেস হয়ে যাবে তাদের প্রতি। দেখো ফ্যামিলিয়ারিটি, যখন কারোর সাথে পরিচিত কোনো একটা জিনিস, অনেকগুলোর কথা এখানে বলা হয়েছে, কোনো সিচুয়েশন হতে পারে, পার্সন হতে পারে, কোনো জিনিস হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর প্রতি যদি মানুষ ফ্যামিলিয়ার হয়ে যায়, যখন কোনো একটা জিনিসের সাথে অনেক ঘনিষ্ঠতা হয়ে যায় বা জানা, মানে তার সম্বন্ধে অনেক বেশি জানে মানুষ, তখন কি মানুষ তাদের প্রতি রেসপেক্ট করাটা কমিয়ে দেয় এবং কি কেয়ারলেস হয়ে যায়। তারপরে দেখো নাম্বার 6, ফুলস রাশ ইন ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। ফুলস রাশ ইন ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। দেখো ডেফিনেশনটা কি, ফুলস অর ইনএক্সপিরিয়েন্সড পারসন, যারা বোকা এবং কি ইনএক্সপিরিয়েন্সড পারসন বলতে যাদের কোনো অভিজ্ঞতা নেই, গেট ইনভলভড, কোনো একটা জিনিসে নিযুক্ত হয়, ইন সিচুয়েশনস, কোনো একটা অবস্থা, অর পার্সিউ গোলস উইদাউট মাচ থট, কোনো চিন্তা ভাবনা করার সম্পর্কে কোনো একটা গোল সেট করে নেয় লাইফের, কোনো একটা সিচুয়েশনের মধ্যে ইনভলভ হয়ে যায়, ঠিক আছে। ইন কন্ট্রাস্ট, এই অপরপক্ষে দেখো এখানে কি বলছে, ওয়াইজ আর থটফুল। ওয়াইজ যারা বিজ্ঞ রয়েছে তারা কিন্তু থটফুল, সবসময় চিন্তা করে অ্যাবাউট সাচ সিচুয়েশনস অ্যান্ড গোলস, কোনো সিচুয়েশনে যাওয়ার আগে, অবস্থায় পড়ার আগে এবং কোনো গোল সেট করার আগে, ঠিক আছে। তুমি বলছে ফুলস রাশ ইন ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, কারণ যারা ফুলস, যারা বোকা রয়েছে, তারা কিন্তু কোনো জিনিস না ভেবেই সেখানে করে ফেলে, কিন্তু যারা এখানে অ্যাঞ্জেলস বলতে যারা ওয়াইজ তাদের কথা বলা হয়েছে, তারা কি করে, সেখানে যেতে ভয় পায়, মানে তারা অনেক ভাবে তারপরেই সেখানে যায়, কোনো কিছু করে আর কি। তারপর দেখো নাম্বার 7, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এখানে ডেফিনিশনটা দেখো কি বলছে, ইফ ইউ ক্যারি আউট ইউর প্ল্যান্স বোল্ডলি, তুমি যদি তোমার তোমার যেই প্ল্যান রয়েছে সেটা যদি বোল্ডলি, ঠিক আছে, সাহসী, বোল্ডলি বলতে সাহসের সাথে তুমি ক্যারি আউট করে যাও, চালিয়ে যাও, দ্য লাক ইজ মোর লাইকলি টু ফেভার ইউ, মানে মানুষ যে বলে ভাগ্য, লাক, সেটাও কি তোমাকে ফেভার করবে, সেটাও তোমার সহায় চলে আসবে যদি তুমি বোল্ডলি, সাহস বা উদ্যম নিয়ে তুমি কোনো একটা কাজ চালিয়েই যাও, ঠিক আছে, তখন কি তোমার ভাগ্য কি তোমার ফেভারে চলে আসবে, এটাই বলা হয়েছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তারপরে দেখো নাম্বার 8, গেট আউট ওয়াইল দ্য গোয়িং অর গেটিং ইজ গুড। এখানে গোয়িংও বলা যেতে পারে, গেটিংও বলা যেতে পারে, ঠিক আছে, দুটোর যেটা খুশি বলা যেতে পারে। গেট আউট ওয়াইল দ্য গোয়িং ইজ গুড বা গেট আউট ওয়াইল দ্য গেটিং ইজ গুড। দেখো এর ডেফিনিশনটা কি, টু লিভ আ প্লেস অর সিচুয়েশন বিফোর কন্ডিশনস ওরসেন অ্যান্ড ইট বিকামস ডিফিকাল্ট টু লিভ, মানে বলা হচ্ছে তুমি একটা কোনো জায়গা থেকে বেরিয়ে আসো বা চলে যাও, তখন কখন যেতে হবে, তার আগে, কার আগে, যতক্ষণ না সিচুয়েশনটা আরও খারাপ হয়ে যাচ্ছে, যে এতটাই খারাপ হয়ে যাচ্ছে তুমি সেই সিচুয়েশনের থেকে বা সেই প্লেসের থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, তার আগেই চলে যাও, সেটাই এখানে বলা হয়েছে, গেট আউট ওয়াইল দ্য গেটিং ইজ গুড, ঠিক আছে, বা গোয়িং ইজ গুড, যখন তোমার যাওয়াটা শ্রেয় তখনই চলে যাও, যখন জিনিসটা, পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাচ্ছে তখন না, বা তখন তুমি যেতেই পারবে না, এরকম পরিস্থিতিতে না এসে আগেই চলে যাওয়া ভালো, বা সেই জিনিসটা ছেড়ে দেওয়া ভালো, বা সেই সিচুয়েশনের থেকে বেরিয়ে আসা ভালো। তারপরে দেখো নাম্বার 9, গিভ দেম অ্যান ইঞ্চ অ্যান্ড দেল টেক আ মাইল। এর ডেফিনেশনটা কি দেখো, ইফ ইউ গিভ সামওয়ান আ স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার অর ফ্রিডম টু ডু সামথিং দে মে ট্রাই টু গেট আ লট মোর। যদি তুমি কাউকে সামান্য একটু পাওয়ার, ক্ষমতা বা ফ্রিডম, স্বাধীনতা দিয়ে দাও, দে মে ট্রাই, তারা আরও ট্রাই করতে পারে কি, বা ট্রাই করবে, কি করবে, টু গেট এ লট মোর, আরও বেশি ফ্রিডম পেতে, আরও বেশি কি পাওয়ার পেতে, ঠিক আছে, আরও বেশি ফ্রিডম এবং আরও বেশি পাওয়ার পেতে তারা কি আর ট্রাই করে যাবে, সেটাই বলা হয়। বাংলায় যেরকম কথাটা থাকে, বসতে দিলে শুতে চায়, এরকম একটা কথা থাকে, সেটাই এখানে বলছে আর কি। গিভ দেম অ্যান ইঞ্চ অ্যান্ড দেল টেক আ মাইল, একটা ছোটো ইঞ্চ তুমি দেবে এবং দেল টেক আ মাইল, একটা বড় মাইল তারা নিয়ে নেবে, এরকম একটা কথা বলছে আর কি। এটাই মানেটা এরকমই হয়। তারপরে দেখো নাম্বার 10, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এবারে ডেফিনেশনটা দেখো কি বলছে, গড ডাজেন্ট হেল্প দোজ হু ডোন্ট ট্রাই, ইউ হ্যাভ টু মেক এফর্ট ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড। এখানে বলছে কি, গড, ভগবান, ডাজেন্ট হেল্প দোজ, তাদেরকে হেল্প করে না, হু ডোন্ট ট্রাই, যারা কখনো চেষ্টাই করে না, তাদের ভগবান কখনো হেল্প করে না। ইউ হ্যাভ টু মেক এফর্ট, তোমার কোনো এফর্ট করতে হবে, ঠিক আছে, তোমার কোনো কষ্ট করতে হবে, কোনো কিছু পরিশ্রমের কোনো কিছু করতে হবে নিজের এফর্ট দিয়ে, ঠিক আছে, কিছু করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, তুমি যদি সাকসেস চাও, ঠিক আছে, বা সাকসেস হতে চাও, তখন তোমার কি
তোমার নিজের এফোর্ট তোমার দিতে হবে, ঠিক আছে। এটাকেই বলা হয়েছে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, মানে গড তাদেরকেই হেল্প করে যারা কি নিজেরা নিজেরকে হেল্প করে। তারপরে দেখো নাম্বার 11, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। গুড থিংস কাম টু দোজ হু ওয়েট, এর মানেটা কি? পেশেন্স ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, মানে কি পেশেন্স ধৈর্যশীলতা সবসময় কি পুরস্কৃত হয় আর কি, পুরস্কার দেওয়া হয়। পেশেন্স ইজ অলওয়েজ রিওয়ার্ডেড মানে কি বলছে? গুড থিংস কাম টু দোজ হু ওয়েট, যারা ওয়েট করে, ধৈর্য নিয়ে ওয়েট করতে পারে, তাদের কাছেই ভালো জিনিস আসে, ঠিক আছে। গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। তারপরে দেখো নাম্বার 12, গ্রিফ ডিভাইডেড ইজ মেড লাইটার। গ্রিফ ডিভাইডেড ইজ মেড লাইটার। ইফ ইউ শেয়ার, এর ডেফিনেশনটা হলো ইফ ইউ শেয়ার গ্রিফ ইট উইল গেট ইজিয়ার টু বিয়ার, মানে যদি কারোর কাছে কোনো দুঃখ থাকে, কারোর মন দুঃখে ভারাক্রান্ত হয়, তখন দেখবে সে কি অন্যান্য কাউকে বলতে চায়। কেন বলতে চায়? তার মনটা হালকা হওয়ার জন্য। ইফ ইউ শেয়ার ইউর গ্রিফ, তুমি যদি তোমার গ্রিফটা শেয়ার করো, সেটা কি আরও হালকা হয়ে যাবে। ইট উইল গেট ইজিয়ার টু বিয়ার, এটা কি ক্যারি করতে তোমার আরও ইজি হবে। কারণ কাউকে কোনো একটা দুঃখের কথা বললে মনটা হালকা হয়, দুঃখটা তার কাছে হালকা একটু চলে যায় হয়তো। যাই হোক, তারপরে নাম্বার 13, হাফ আ লোফ ইজ বেটার দেন নান। হাফ আ লোফ ইজ বেটার দেন নান, ঠিক আছে। এখানে ডেফিনেশনটা বলছে গেটিং লেস দেন হোয়াট ওয়ান ওয়ান্টস ইজ বেটার দেন নট গেটিং এনিথিং। হাফ আ লোফ ইজ বেটার দেন নান, ঠিক আছে। বলছে দেখো গেটিং লেস দেন হোয়াট ওয়ান ওয়ান্টস ইজ বেটার দেন নট গেটিং এনিথিং, মানে দেখো বলছে এখানে কেউ যদি, ধরো আমি একটা কোনো জিনিস চাইছি পুরোটুকু, ঠিক আছে, পুরোটুকু আমি যদি না পেয়ে আমি যদি এর অল্প একটুও পাই বা এর অর্ধেকও পাই, সেটাই ভালো। পুরোটাই আমি যদি না পাই, সেটার থেকে কি এর অল্প একটু পাওয়া ভালো আর কি, সেটাই বলছে আর কি। হাফ আ লোফ ইজ বেটার দেন নান, বাংলা যেরকম বলা হয়, কী জানি বলা হয়, নাই মামার থেকে কানা মামা ভালো, যেটা বলা হয় ওইটাই আর কি। তারপরে 14 দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সটার সাথে হয়তো তোমরা এই প্রভাবের সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত থাকবে, কারণ এটা অনেক জায়গাতে ইউজ হয়। ডেফিনেশন কি? এখানে দেখো ডেফিনেশনটা বলছে ইটস অলওয়েজ বেটার টু বি ট্রুথফুল অ্যান্ড অনেস্ট, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ বেটার, এটা খুবই এটা সবসময় কি বেটার টু বি ট্রুথফুল, সত্যবাদী হওয়া, এবং অনেস্ট, ঠিক আছে, অনেস্ট হওয়া একই। বলছে কি ইভেন ইফ দ্য অপোজিট মে গেট ইউ দ্য বেনিফিট, যদি তোমাকে অপোজিট মানে অসত্য বা আনট্রুথফুল হয়ে যদি তুমি আরও কোনো লাভ পাও, তার থেকেও ইট ইজ অলওয়েজ বেটার টু বি ট্রুথফুল অ্যান্ড অনেস্ট। সবসময় কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই আর কি একমাত্র বেস্ট পলিসি আর কি, সব থেকে আর কি, এটাই বলা হচ্ছে। তারপরে দেখো নাম্বার 15, হোপ ফর দ্য বেস্ট প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট, এটা একটা দারুণ কথা। দেখো কি বলছে, বি অপটিমিস্টিক, সবসময় আশাবাদী হও, বাট বি প্রিপেয়ার্ড ফর আ সিনারিও ওয়ার থিংস ক্যান গো রং। বাট সবসময় প্রস্তুত থাকো একটা সিচুয়েশনের জন্য, একটা সিনারিওর জন্য, ওয়ার যেখানে কি থিংস ক্যান গো রং, সবসময় কি ভালোর জিনিসের দিকে তুমি হোপ করো, আশাটা কিন্তু তোমার ভালো থাকা উচিত সবসময়, ঠিক আছে। হোপ ফর দ্য বেস্ট, সবসময় বেস্ট এর জন্যই কিন্তু তুমি হোপ করে আশা করে থাকো বা অপটিমিস্টিক হও। বাট এখানে আবার কি বলছে, প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট, কিন্তু এটাও মনে রাখবে যদি তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটে, সেটার জন্য তোমার সবসময় প্রস্তুত থাকা উচিত, ঠিক আছে। বি অপটিমিস্টিক বাট বি প্রিপেয়ার্ড ফর এ সিনারিও হোয়ার থিংস ক্যান গো রং, ঠিক আছে। এই কটাই ছিল আজকে 15টা। দেখো কোশ্চেন অফ দ্য ডে, ইফ ইট এইন্ট ব্রোক ডোন্ট ফিক্স ইট। তোমরা এর মানেটা কি এটা অবশ্যই কমেন্ট করবে, এটা আজকের কোশ্চেন অফ দ্য ডে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, যতগুলো করিয়েছি 15টা, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইটস রয় SMN সার্চ করে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।